সকাল থেকেই ডায়মন্ড হারবারের যে 4টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, তার মধ্যে বাগদা জুনিয়র হাই স্কুল অর্থাৎ 117 নম্বর বুথেও পুনর্নির্বাচন চলছে এবং সকাল থেকেই কিন্তু একেবারে দীর্ঘ লম্বা লাইন পড়েছে, যেখানটায় কিন্তু সাধারণ বাসিন্দারা তারা এসছেন, তারা কিন্তু এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু ভোটদানের জন্য দ্বিতীয়বার আবারও লাইনে দাঁড়িয়েছেন। এদিকে পুনর্নির্বাচন ঘিরে তীব্র ভোগান্তির সম্মুখীন হয়েছেন প্রবীণ ভোটাররা। আবার অনেকেই কাজে ডুব দিয়ে ভোটদানে অংশ নিয়েছেন বলেও দাবি করেছেন। আগে হ্যাঁ ভোট দিচ্ছি। তাহলে আজকে আবার দিতে হচ্ছে কেন? কি করে জানবো বাবা, ভোট থেকে বুড়ো হয়ে গেল, এর দুবার কোনোদিন দেখিনি, দুবার ভোটের কোনোদিন দেখিনি। প্রথম দিন ভোট দিয়েছিলাম বুধবার 29 তারিখে, শান্তিভাবে ভোট হয়েছে, কোনো গন্ডগোল হয় না, কোনো বিরোধী পার্টি নেই। হয়তো কেউ বিজেপি মারতে গিয়ে বোতাম টিপে বসে গেছে, 2 নম্বর বসে গেছে, তার লিগে সে গিয়ে বাইরে এসে ফোন করেছে দিবাকালদার, ফোন করতে দিবাকালদার এসে ভোট 7টায় ভোট হয়েছে, ফের আজ দুবারা ভোট করাচ্ছে। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা নেই, কাজকে আমি চলেই গিয়েছি, চলে গিয়ে ফের আজের কাজ থেকে ভোট থেকে বেরিয়ে ফের আজকে কাজে আসতে, ফের এই কাজ সেরে ফের কাজে চলে যেতাম, মিটা বুঝে কাজে চলে যেতে হবে। পুনর্নির্বাচন ঘিরে কোনো তাপ নেই মগরাহাট পশ্চিমের 126 এবং 127 নম্বর বুথে। শনিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দান করতে দেখা যায় সাধারণ মানুষকে। শনিবার সকাল থেকেই সাধারণ ভোটারকে উৎসাহিত করতে ভূমিকা নেয় কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের ভোটদানের জন্য মাইকিং প্রচার চলে মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা অঞ্চলের 214 এবং 215 নম্বর বুথে। দ্বিতীয় দফার ভোট গ্রহণে ইভিএমে আতর দেওয়ার অভিযোগ উঠেছিল ডায়মন্ড হারবার বিধানসভার হরিদেবপুর 194 নম্বর বুথে। শনিবার সেখানে পুনর্নির্বাচন হয়। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোটদান করেন। সব মিলিয়ে নির্বিঘ্নেই হয় ভোট গ্রহণ। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।